গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনারা এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনারা অনলাইন থেকেই খুব সহজে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। মানে হচ্ছে আপনাদেরকে আর গ্রাম পঞ্চায়েতে যেতে লাগবে না এবং সেখানে গিয়ে লাইন দিতে হবে না, যেখানে লাইন দেওয়ার ফলে অনেকটা সময় কিন্তু আমাদের চলে যায়, মানে সময় কিন্তু অনেকটা এখানে দিতে হয়। তাই এবার থেকে আপনারা খুব সহজেই বাড়িতে বসে আপনার একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। মানে হচ্ছে আপনি ফোনের মাধ্যমে আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চাইলে আপনি ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে গেলে আপনি অনলাইন থেকেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি অনলাইন করতে পারবেন এবং সেই সার্টিফিকেট খুব সহজেই আপনার ফোন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবেন। এখন সম্পূর্ণ প্রসেস অনলাইন হয়ে গেছে, মানে ইনকাম সার্টিফিকেট এখন অনলাইন হয়ে গেছে, সব কিছু সার্টিফিকেটই কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। এই অনলাইনে নেওয়ার জন্য ফার্স্ট আমাদের কি করতে হচ্ছে, আমাদের কোনো একটা সাইবার ক্যাফ বা কোনো একটা কম্পিউটার সেন্টারে গিয়ে যেতে হচ্ছে, সেখানে গিয়ে পয়সার মাধ্যমে আমাদের ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে এবং সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হচ্ছে। আপনাদেরকে আমি দেখাবো, আপনারা কোনোরকমভাবে সাইবার ক্যাফ বা কম্পিউটার সেন্টারে যেতে লাগবে না। আপনি একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইনকাম সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করা সার্টিফিকেটটা আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। ফুল প্রসেস আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাধ্যমে, তারাও যাতে এই কাজটি দেখে শিখে নিতে পারে এবং তারাও নিজেরা এই কাজটি করতে পারে। প্রথমে আপনারা কী করবেন, আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করেছি। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে আপনারা খুব সহজে এখান থেকে সার্চ চলে আসবেন। সার্চে এখানে এসে সার্চ করবেন wbpms.in, জাস্ট আপনারা এটা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট যে লিঙ্কটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট আপনারা এই অপশানটাতে চলে আসবেন। দেন আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট আপনার উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন যে অপশানটা আছে, জাস্ট আপনার এই থ্রি লাইনে চলে আসবেন। মানে হচ্ছে এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি ফুল প্রসেস মানে ফোনের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা কিন্তু ফোনের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। জাস্ট আপনার এই থ্রি লাইনে চলে আসবেন। থ্রি লাইনে চলে আসার পর দেন আরেকটি পেজ ওপেন হবে এই ধরনের। ফার্স্টে আপনারা দেখতে পাবেন যে সেকেন্ড যে অপশানটা আছে সিটিজেন কর্নার, জাস্ট আপনারা এইখানে চলে আসবেন। আর আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু একটু নেটের স্পিড লাগবে বা নেট কানেকশান কিন্তু অবশ্যই একটু ভালো থাকতে হবে, তবেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন। চলুন দেখিয়ে দিই সিটিজেন কর্নারে এসে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা পেজ ফুল পেজ ওপেন হয়ে গেল। জাস্ট আপনাদের কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পারবেন যে এইখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশান করবেন, যে দেখুন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এবং সার্চ বাই সার্টিফিকেট নাম্বার, মানে আপনি যে অ্যাপ্লিকেশান করবেন তার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং সার্টিফিকেট সার্চও করতে পারবেন। জাস্ট আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাদেরকে একটা টিক মার্ক আছে, জাস্ট আপনার এখানে একটা আপনাকে টিক মার্ক করে রাখতে হবে, এই যে এই জায়গাটাতে জাস্ট এই বক্সটাতে আপনাদেরকে একটা টিক মার্ক করতে হবে। দেন টিক মার্ক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন প্রসেস আছে, জাস্ট আপনার এই প্রসেসে চলে আসবেন। প্রসেসে আসার পর এখানে আপনাদেরকে একটা ফোন নাম্বার ইনপুট করতে হবে, মানে ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। চলুন সেটা আপনাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। আপনার 4 ডিজিটের যে ওটিপিটা, জাস্ট আপনার এই জায়গাতে আপনার ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, এই যে দেখছেন ভেরিফাই অ্যান্ড প্রসেস, জাস্ট আপনারা এটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের সামনে কিন্তু ফর্মটা পুরো ফুল ফর্ম এখানে ওপেন হয়ে গেছে। জাস্ট আপনাদের এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। চলুন আপনারা কীভাবে ফর্মটিকে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ফর্মটা ফিল আপ করার আগে আপনাদের কিছু ডকুমেন্টস সাথে রাখতে হবে। কী কী ডকুমেন্টস সাথে রাখতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে আপনাকে আধার কার্ড রাখতে হবে এবং আপনাকে একটা কালার ছবি রাখতে হবে এবং আধার কার্ড হোক, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, এইগুলো কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। সেটাও কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনারা কী কী ডকুমেন্টসটা নেবেন। জাস্ট আপনারা এই 3টে জিনিস আমি আপনাদেরকে বলছি সাথে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। প্রথমে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তারপরে দেখতে পাচ্ছেন ব্লক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক, গ্রাম পঞ্চায়েত। আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্টার মার্ক যে চিহ্নগুলো আছে, জাস্ট আপনারা এই স্টার মার্কগুলোকে ফুলফিল করতে হবে, মানে ম্যান্ডেটারি আপনাদের কিন্তু ফুলফিল করতেই হবে। চলুন আপনাদেরকে আমি ফুলফিল করে দেখিয়ে দিচ্ছি কোন ধরনের জন্য বা কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখানে আছে, সেখানে কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। একটু প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই।
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট এখানে আছে, ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত আছে এবং সংসদ নাম্বার আছে, মানে সংসদ আপনি কোন সংসদে বসবাস করছেন। সেকেন্ড আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন গার্জেন নেম, এগুলো কিন্তু ফুলফিল করে দিতে হবে। ফুলফিল করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড দিতে হবে। এই দেখুন আপলোড ডকুমেন্ট, এইখানে ডকুমেন্ট টু মানে ফার্স্ট ডকুমেন্ট এবং সেকেন্ড ডকুমেন্ট, দুটো ডকুমেন্ট আপলোড দিতে হবে এবং সেগুলোকে এখানে এখানে সব আপলোড দিতে হবে। এবং লাস্টের দিকে এইখানে আসবেন, এইখানে এলে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ফটো, মানে আপনারা একটা ফটো এখানে আপলোড দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশান, জাস্ট আপনারা এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। করবেন, সাবমিট করলে আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। এবার আপনাকে করতে হবে কি, আপনাকে আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত আছে বা গ্রাম পঞ্চায়েত সেখানে যাবেন। সেখানে গিয়ে যে অফিসাররা আছে ওনাদেরকে গিয়ে বলবেন যে আমি এই একটা অ্যাপ্লিকেশান করেছি, সেটা আমাকে অ্যাপ্রুভ দিতে হবে। জাস্ট ওনারা অ্যাপ্রুভ দিয়ে দিলে পরে আপনি খুব সহজেই এইখান থেকে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড, জাস্ট আপনি এখান থেকে খুব সহজে সার্টিফিকেটটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা জানতেন না বা কারা কারা এটা থেকে আপনারা উপকৃত হলেন তারাও আমার কমেন্ট বক্সে জানাবেন।